আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক মণ্ডলী, সুন্দর এই সময়ে বিশ্বের যে প্রান্ত থেকে আপনাদের সকলের প্রিয় চ্যানেল টিভির পর্দায় আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে আন্তরিক মোবারকবাদ, প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি পবিত্র রমজানুল মোবারকের এই চমৎকার আয়োজন নিউ গিনি প্রপার্টিজ লিমিটেড নিবেদিত আল কোরআনের আহ্বানে। পাওয়ার্ড বাই তাসমিরি হেয়ার অয়েল, কো স্পন্সর ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, পুষ্পধারা প্রপার্টিজ লিমিটেড এবং ই বাগান। সাথে আছি আমি মোহাম্মদ আল আমিন খান। দর্শক, আজকে চমৎকার আয়োজনে শুরুতে পরিচয় করিয়ে দিচ্ছি দুজন বিজ্ঞ অতিথিদ্বয়ের সঙ্গে। ঠিক আমার ডানে রয়েছেন প্রখ্যাত আলেমদিন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ এবং শিক্ষাবিদ ফদিলাতুল শেখ অধ্যক্ষ মাওলানা মোশাররফ হোসাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, আমার ঠিক বামে রয়েছেন প্রখ্যাত আলেমদিন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ এবং মিডিয়া ব্যক্তিত্ব ফদিলাতুল শেখ মোহাম্মদ সরওয়ার হোসাইন হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের দুজনকে অভিনন্দন আমাদের চমৎকার আয়োজনে। দর্শক, রমাদানুল কারীম চলছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতের বরকতের সেই মাস আমরা অতিবাহিত করছি। দেখতে দেখতে এই পবিত্র মাস আমাদের থেকে চলে যাচ্ছে। দর্শক, আজকে আমরা কথা বলতে চাই মুসলিম উম্মার ঐক্যের গুরুত্ব এবং তাৎপর্য নিয়ে। পৃথিবীতে যত মুসলিম রয়েছে সকল মুসলিমরা যদি একসঙ্গে হয়ে যায়, এক ছায়ার নিচে আসে, তাহলে মুসলিমদের চেয়ে শক্তিশালী আর কেউ হবে না। কিন্তু আজকে বিশ্বের বিভিন্ন প্রান্তে দিক দিগন্তে মুসলিমরা মার খাচ্ছে। বহু দেশে মুসলিমরা অবহেলিত, নিষ্পেষিত। একটাই কারণ, নিজেদের মধ্যে বিভেদ, ঐক্য নেই। চলুন আজকে এই করুণ পরিস্থিতিতে আমরা মুসলিম উম্মার ঐক্য এবং গুরুত্ব নিয়ে কোরআন সুন্নাহয় কি এসেছে আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা। শেখ, আপনার কাছে প্রথমে জানতে চাওয়া, মুসলিম উম্মার ঐক্য এবং গুরুত্ব, এটার গুরুত্ব নিয়ে কোরআন সুন্নাহয় কি এসেছে আমাদের দর্শকদেরকে আলোকপাত করবেন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মাহে রমজানের সাহরি অনুষ্ঠানে যখন গোটা দেশের মানুষগুলো তাহাজ্জুদ এবং সাহরি গ্রহণ করছে বা তাহাজ্জুদের জায়নামাজে আছে, সে সময় আমরা সমগ্র পৃথিবীর মুসলমানদের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করার সুযোগ পেয়েছি। এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। কালামে মাজিদের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই আয়াত বলার পরেই আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, নাজিল করেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু ইলা আখিরিল আয়া। এই আয়াতের দর্শন বা এই আয়াতের তাৎপর্য হলো, কালামে মাজিদের শুরুতে আল্লাহ বলছেন, ওহে তোমরা যারা ঈমানদার, আল্লাহ তাআলাকে তোমরা যথার্থ ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয়ের হক আদায় করে তোমরা ভয় করো, যথার্থভাবে ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হওয়া পর্যন্ত মৃত্যুবরণ করো না। এই আয়াতের মধ্যে প্রথম অংশে এই আয়াতে দুইটি কথা আছে। একটি হলো আল্লাহকে ভয় করার কথা আছে, আর একটি হলো মুসলিম না হয়ে মৃত্যুবরণ না করার কথা আছে। পরের আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। এখানে আল্লাহ তাআলার এই কোরআনের দুইটি আয়াতের অংশের দর্শন হলো, তোমরা সকলে ঐক্যবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে, আল্লাহর রশিকে ধারণ করো। হাবলুন বিমানিয়া দীনিল্লাহ, আল কোরআন, এগুলোকে হাবলুন বলা হয়েছে, রশি। তাহলে ওখানে বলা হচ্ছে, দ্বিতীয় আয়াতের অংশে বলা হচ্ছে কি, যে তোমরা আল্লাহর রজ্জুকে, আল্লাহর রশিকে ঐক্যবদ্ধভাবে ধারণ করো, ধরো। ওয়ালা তাফাররাকু, এরপর ওখানে আবার বলছেন তোমরা ছিন্ন ভিন্ন হয়েও না। এই পয়েন্টে আমরা শুনবো ইনশাআল্লাহ তাআলা। বড় আসবো আপনার কাছে শেখ সরওয়ার হোসেন হাফিজাহুল্লাহ। আপনার কাছে জানতে চাওয়া, মুসলিম উম্মার ঐক্য, আমরা ঐক্যের কথা বলছি, কিন্তু ঐক্যের পথে আসলে অন্তরায় কি দেখছেন আপনি, বা এটার কারণটা কি মূলত? আলহামদুলিল্লাহ, চমৎকার একটি বিষয় আপনি অবতারণা করেছেন, যে মুসলিম ঐক্যের যে প্রতিবন্ধকতা, এর পিছনে কারণটা কি। আসলে মূল বিষয় হচ্ছে আমাদের যে সম্পর্ক, মুসলিম উম্মার সম্পর্কটা আমরা ভুলে গিয়েছি। আমাদের প্রত্যেকটি মুসলিমের একটি সম্পর্ক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, ইখওয়া, ভাই। আমরা পৃথিবীর যে প্রান্তেই থাকি না কেন, আজকে আমরা বাংলাদেশে বসে কথা বলছি,
আফ্রিকার একটা জঙ্গলে যদি একাকী একটা মুসলিম তাওহীদে বিশ্বাসী হয়, কালিমায় বিশ্বাসী হয়, এক আল্লাহয় বিশ্বাসী হয়, উনি কিন্তু আমার মুসলিম ভাই। ইন্নামাল মুমিনুনা ইখওয়া। জি, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, যে প্রত্যেকটা মুমিন হচ্ছে ভাই। তো সেই ভাই আমরা তো মনে করি যে রক্তের সম্পর্কেই শুধু ভাই, রক্তের সম্পর্কের ভাইটাকে আমরা যেভাবে মূল্যায়ন করি, কিন্তু আমরা ভুলে যাই যে ইমানের দাবিতে যে ভাইটা আমার পৃথিবীর যে প্রান্তেই থাকুক, আমার আশেপাশে যারাই আছে মুসলিম হিসাবে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মাহ হিসাবে আমরা যাদেরকে চিনি, সবাই কিন্তু আমার ভাই। আর দিনী বোন, ভাই এবং বোনের সম্পর্ক, এর অন্তরায় যদি আমরা চিন্তা করি যে এই সম্পর্ক নষ্ট হলো কেন, তাহলে আমরা দেখব যে সূরা হুজরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয়েকটি বিষয় আমাদেরকে বলেছেন যে এ থেকে বিরত থাকতে। যে এর মধ্যে ছিল যে একজন অন্যজনকে হেয় প্রতিপন্ন করবে না, একজন অন্যজনকে মন্দ নামে ডাকবে না, তোমরা কাউকে সন্দেহ করবে না, তারপরে বলা হয়েছে তোমরা গীবত করবে না। এভাবে করে প্রায় 6টি বিষয় আমাদেরকে সতর্ক করা হয়েছে। জি জি, এই আয়াতগুলি। তারপরে তো আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন্নি ইন্না বা'দাজ-যন্নি ইসমুন। বলে এইভাবে করে 6টা বিষয়, গীবতের কথাটা একদম লাস্টে এনেছে। তো আজকে মুসলিম উম্মার যেই অধপতন এবং যে সম্পর্ক ছিন্ন, এর পিছনে এই মূল কারণগুলি, যে আমরা একজন অন্যজনের বদনাম, একজন অন্যজনকে ছোট করে দেখা। আল্লাহ তাআলা বলছেন যে তুমি যাকে ছোট করে দেখছো, হতে পারে তোমার চাইতে সে আমার কাছে অধিক প্রিয় হতে পারে। এটা নারী হোক পুরুষ হোক, সবার বেলায় আলাদা আলাদা করে আল্লাহ তাআলা বলেছেন। তো কাজেই আমরা কোনো মুসলিমকে, সে কালো হোক, ফর্সা হোক, লম্বা হোক, খাটো হোক, সে অর্থনীতিতে দুর্বল হোক, যাই হোক, সে মুসলিম, সে আমার ভাই, তাকে আমি অবশ্যই তার হক নষ্ট করব না, এবং তার ইজ্জত আব্রু নিয়ে আমি কখনো তাকে অসম্মান করব না। আমরা যদি পরস্পরকে সম্মান করে চলি, আমরা পরস্পরকে যদি আমরা ভাই হিসাবে মেনে নিই, যেমনি করে সাহাবীদের মধ্যে যে ভ্রাতৃত্ব বন্ধন গড়ে উঠেছিল। আপনি জানেন যে মক্কা থেকে যখন হিজরত করে মদিনায় চলে গিয়েছেন, তখন সাহাবীদের মধ্যে 2টি নামে তারা ভূষিত হয়েছিলেন, একটা হচ্ছে মুহাজির, একটা হচ্ছে আনসার। আল্লাহু আকবার। তো মুহাজির কারা, আনসার কারা? মুহাজির হলেন তারাই যারা জীবনের সর্বস্ব ত্যাগ করে শুধু আল্লাহর জন্য, দিন প্রতিষ্ঠার জন্য, সেই তাওহীদ প্রতিষ্ঠার জন্য মদিনায় হিজরত করেছেন। এবং যারা হিজরত করেছেন তাদের বাড়ি ঘর, টাকা পয়সা কিছুই ছিল না, শুধু ঈমান আমল নিয়ে তারা মদিনায় গিয়েছেন। এবং মদিনার যে সমস্ত সাহাবে আজমাইন তাদেরকে আশ্রয় দিয়েছেন, তাদের সাথে যে একটা মহাব্বত, ভালোবাসা, হৃদ্রতা তৈরি হয়েছিল, যে মুহতারাম যে আয়াতটি তেলাওয়াত করেছেন, চমৎকার। সত্যি দর্শক, সেই হিজরতের ঘটনা আমরা কে না জানি। মুহাজির এবং আনসারদের ভালোবাসা, হৃদ্যতা, শেখ যদি এই পয়েন্টে দর্শকদেরকে কিছু জানাতেন আপনি। জি, আলহামদুলিল্লাহ। আমি কালামে মাজিদের যে আয়াতের 2টি অংশ আমি পেশ করেছিলাম, সেই 2টি আয়াতের তাৎপর্য এবং ব্যাখ্যা দাবি রাখে ঐক্যের ব্যাপারে। কোরআনুল কারীমের ওই আয়াতের শুরুতে বলা হচ্ছে যে তোমরা আল্লাহকে যথার্থ ভয় করো, আর প্রথম আয়াতের শেষ অংশে বলা হচ্ছে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আর দ্বিতীয় আয়াতের শেষ অংশে বলা হচ্ছে ওয়ালা তাফারাকু, মুসলমানেরা যদি তাফাররাক থাকে, দলাদলিতে বিভক্ত থাকে, এক গ্রুপ আর এক গ্রুপকে মুসলিম মনে না করে, মানে শিয়া সুন্নি মাযহাবি বিভিন্ন যে মতভেদ, এই মতভেদে বিভক্ত হয়ে মুসলমানেরা যদি ছিন্ন ভিন্ন থাকে, তাহলে মূলত মুসলমানেরা মুসলিম হয়ে মৃত্যুবরণ করতে পারবে না। এটা হলো আয়াতের সাথে একটির সাথে আরেকটি সম্পূরক বা এটাকে আনুপাতিক বিষয়। তো এই বিষয়টি আমাদের সামনে রেখে আমরা ঐক্যের যে গুরুত্বের ব্যাপারে কথা বলতে চাই, সেটি হলো, শেখ আমরা এই বিষয় শুনবো বিরতির পরে ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক মণ্ডলী, দেখছিলেন আপনাদের প্রিয় চ্যানেল আর টিভির পর্দায় জনপ্রিয় ইসলামিক আয়োজন নিউ গিনি প্রপার্টিজ লিমিটেড নিবেদিত আল কোরআনের আহ্বানে, পাওয়ার্ড বাই তাসমির হেয়ার অয়েল, কো স্পন্সর ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, পুষ্পধারা প্রপার্টিজ লিমিটেড এবং এই বাগান। নিচ্ছে পর্যায়ে ছোট্ট বিরতি, সাথেই থাকুন, ফিরছি ইনশাআল্লাহ। বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাদের সকলের প্রিয় চ্যানেল আর টিভির পর্দায় জনপ্রিয় ইসলামিক আয়োজন নিউ গিনি প্রপার্টিজ লিমিটেড নিবেদিত আল কোরআনের আহ্বানে।
পাওয়ার্ড বাই তাসমির হেয়ার অয়েল, কো স্পন্সর ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, পুষ্পধারা প্রপার্টিজ লিমিটেড এবং এই বাগান। দর্শক মণ্ডলী, রমজানুল মোবারকের এই সুন্দর সময়ে আমরা কথা বলছিলাম মুসলিম উম্মার ঐক্যের বিষয়ে। মুসলিম উম্মার ঐক্য একান্ত জরুরি। যদি আমরা ঐক্যের পথে না হাঁটি তাহলে আমাদেরকে মার খেতেই হবে, আমাদেরকে ধুকে ধুকে আমাদের নিঃশেষ হয়ে যেতে হবে। দর্শক, এই জন্য আজকের আয়োজনটি খুবই গুরুত্বপূর্ণ আমাদের সবার জন্য। শেখ, আপনি চমৎকার পয়েন্টে কথা বলছিলেন, যদি সেই বাকি অংশটা বিরতির পূর্বে যা বলছিলেন সেখান থেকে আরেকটু দর্শকদেরকে জানাতেন। অত্যন্ত তাত্ত্বিক বিষয়টি, যে গোটা পৃথিবীতে আল্লাহ তাআলা মুসলমানদেরকে কোরআন নাজিল করেছেন মানব জাতির জন্য, কিন্তু অনুসরণ করার কথা তো মুসলিমরা, ইমানদারেরা। এবং এই কোরআনের আলোকে আলোকিত হলেই তো মুসলমানেরা মুত্তাকি হতে পারবে, আর এই মুত্তাকিরাই তো জান্নাতে যাবে। তাহলে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সূরা তাহার মধ্যে ঘোষণা করছেন, তাহা মা আনসালনা আলাইকাল কুরআন লিতাশকা। তাহা আল্লাহু ইয়ালামু বিমুরাদিহি, এর অর্থ তো আল্লাহ বেশি ভালো জানেন, হরফে মুকাত্তাআত। এর পরক্ষণের আয়াতে আল্লাহ বলছেন, আমি রাসূল হে আপনার উপরে এই কোরআন ক্লেশ বেড়ে যাক, কষ্ট বেড়ে যাক, দুঃখ বেড়ে যাক, এই জন্যই কোরআন নাজিল করি নাই। অথচ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগিতে আমরা দেখতে পাই তিনি 40 বছর 6 মাস 12 দিন যখন তার বয়স, গারে হিরায় তখন কোরআন নাজিল শুরু হলো। তো কোরআন নাজিলের পরে তদানীন্তন মক্কার কুরাইশ কাফির যারা একেবারে অভিজাত ফ্যামিলির, বর্ণাঢ্য ফ্যামিলির, ধনাঢ্যশালী প্রভাবশালী নেতৃত্বে কর্তৃত্বে যারা ছিল, আবু জেহেল, আবু লাহাব, ওতবা, সাইবা, আবু সুফিয়ান ও তখনও, এরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কাছে নাজিলকৃত ঐশী বাণী আল কোরআন পাওয়ার পরে তাদের কান খাড়া হয়ে গেছে, তাদের লোম শিহরিয়ে গেছে, তারা এর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে এবং রাসূলের চতুর্দিকে তার বিরুদ্ধে আচরণ করা শুরু করেছে, এমনকি তাকে নির্যাতন, নিপীড়ন, তাকে হত্যারও পরিকল্পনা গ্রহণ করেছে। তাহলে কোরআন বলছে যে কোরআন নাজিল করা হয়েছে তো আপনার উপর ক্লেশ বা দুঃখ বেড়ে যাক, এজন্য না। মূলত কোরআন নাজিল হয়েছে গোটা মানব জাতি এই কোরআনের আলোকে আলোকিত হবে ঈমান গ্রহণের পরে। কিন্তু কোরআন আসার পরেও গোটা পৃথিবীতে আজকে আমরা যদি অনুসন্ধান করি, পর্যালোচনা করি, তাহলে দেখতে পাই সমগ্র পৃথিবীতে জাতিসংঘের আওতাধীন যে রাষ্ট্রগুলো আছে তার মধ্যে 175 কোটি হলো মুসলমান, 800 কোটি মানুষের মধ্যে। এবং এই মুসলমানদের জন্য আল্লাহ তাআলা সংখ্যাধিক্যের মুসলিম যে রাষ্ট্রগুলো আমরা বলি মুসলিম রাষ্ট্র, এটার সংখ্যাও 57টির মতো। আরও যদি একটু গভীরে হাত দিই তাহলে দেখতে পাই যে মুসলমানদের জন্য আল্লাহ তাআলা গোটা পৃথিবীর যে আল্লাহ প্রদত্ত যে সম্পদ মানুষের জন্য আল্লাহ দান করেছেন, মাটির তলদেশে পাওয়া যায় যে খনিজ সম্পদগুলো, স্বর্ণ, রৌপ্য, লৌহ, ধাতব পদার্থ, তেল, তারপরে গ্যাস, এবং এমনকি সবচেয়ে মূল্যবান খনিজ সম্পদ হলো আপনার রেডিয়াম, যেটা পৃথিবীতে খুব সামান্য পাওয়া গেছে। এই খনিজ সম্পদগুলোর 63 ভাগ খনিজ সম্পদ আল্লাহ তাআলা মুসলমানদের কাছে দিয়েছেন, দেশে দান করেছেন। কিন্তু আমরা চিত্র দেখতে পাচ্ছি বিগত 50 বছর, 20 বছর, 10 বছর যে সমগ্র পৃথিবীতে যত মানুষ জুলুমের শিকার হয়ে দুনিয়ার থেকে জীবন দিতে হচ্ছে, অ্যাক্সিডেন্ট বা মার খাতে হচ্ছে, তার মধ্যে 90 আপ মুসলমানেরা মার খাচ্ছে। গাজা, ফিলিস্তিন, সিরিয়া, লেবানন, তারপরে কাশ্মীর, হিন্দুস্তানের বিভিন্ন রাষ্ট্র, আফগানিস্তান সহ সমগ্র পৃথিবীর যেদিকে থাকে, এবং আমার পাশে মিয়ানমার। তো এই যে মুসলমানরা মার খাচ্ছে, একমাত্র কারণ হলো অনৈক্য, আল্লাহর বিধান না মানা। শুকরান, জাযাকাল্লাহ। খুবই তাত্ত্বিক গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। দর্শক, সত্যি বিষয়টা আমাদের একটু অনুধাবন করতে হবে। আমরা তো পৃথিবীতে মার খেতে আসিনি, আমরা তো সুন্দরভাবে বেঁচে থাকতে এসেছি। মুসলিমরা হলো সম্মানিত, সবচেয়ে শক্তিশালী জাতি ছিল। আজকে আমাদের এই করুণ অবস্থা কেন হলো? আজকের আলোচনায় অনেকগুলো বিষয় আমাদের সামনে এসেছে স্পষ্ট। এখন এই কঠিন পরিস্থিতি থেকে উত্তরণের উপায় কি? শেখ, আমরা মুসলিমরা ঐক্যের জন্য আমাদের করণীয় কি, যদি সেটা দর্শকদেরকে বলতেন। আলহামদুলিল্লাহ, আসলে ঐক্যের বিষয়টা যে করণীয় বিষয়টা কিন্তু স্পষ্ট, যে শেখ যে আয়াতটা তেলাওয়াত করেছেন, ওয়াতাসিমু বিহাবিলিল্লাহি জামিয়া, যে তোমরা আল্লাহর রজ্জুকে সবাই ধরো। এই রজ্জুটা কি? এই রজ্জুটা কিন্তু সকলেই আমরা একমত, যেটা হচ্ছে আল কোরআনুল কারীম। যে কোরআন হচ্ছে মুসলিমের ঐক্যের একটা সবচেয়ে সুন্দর মডেল এবং নমুনা। এখানে যদি আমরা সবাই একসাথে, সবাই দল মত নির্বিশেষে সবাই যদি কোরআনকে ফলো করি,
কোরআনকে ফলো করা মানে কি? কোরআনের বিধানকে ফলো করা, নিঃসন্দেহে। মানে কোরআন হালাল হারাম ঐক্যের ব্যাপারে যত ফর্মুলা দিয়েছেন সমস্ত ফর্মুলাগুলি যদি আমরা নিজের জীবনে, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রে, আন্তর্জাতিক সর্বক্ষেত্রে যদি কোরআনকে আমরা বাস্তবায়ন করি, আমরা কোরআনের প্রত্যেকটি বিধান যদি আমরা প্রয়োগ করতে পারি, তাহলে অটোমেটিক আমাদের মধ্যে ঐক্য হয়ে যাবে। আমরা যদি দ্বিমত না করি, কোরআনের কোনো বিধানের বিষয়ে যদি আমরা দ্বিমত না করি, এই যে আমাদের তাফাররকটা কিসের? মূলত আমরা যেখানে আমাদের স্বার্থের বিপরীতে কোরআনের আইন যখন প্রয়োগ করতে হচ্ছে, চোরের হাত কেটে দাও, জেনাকারীকে শাস্তি দাও, এই যে শাস্তির বিধানগুলি যখন আমার উপর আমি জানতে পারছি আমি হাজার হাজার কোটি টাকা লুণ্ঠন করেছি, চুরি করেছি, এখন আমার উপর যদি এই বিধান প্রয়োগ হয়, কোরআন যদি প্রতিষ্ঠিত হয়, তা আমার উপর প্রয়োগ হবে। তখন আমি মুসলিম হওয়ার পরও আমি চাইব না যে এই কোরআনের ফর্মুলায় আমি যাই। এই জন্য আমাদের যে অনৈক্যের বিষয়, যারা জালিম, মুসলমানদের মধ্যে যারা জালিম, যারা স্বৈর শাসক হয়ে আছে, যারা জুলুম করছে, তারা কখনোই নামে মুসলিম কিন্তু কখনোই কাজে তারা মুসলিম নয়। জাস্ট তাদের আরাম আয়েশ, তাদের ক্ষমতা পাকাপোক্ত করার জন্য সারা ওয়ার্ল্ড ব্যাপী যারা মুসলিম শাসক, আজকে যে সমস্ত মুসলিম মজলুম অসহায়, তাদের পাশে কেন দাঁড়াচ্ছে না? তারা জানে তাদের এই কর্তৃত্ব, নেতৃত্ব নষ্ট হয়ে যাবে। এই নষ্ট হওয়ার ভয় তাদেরকে কাপুরুষ হিসাবে এই পৃথিবীর সামনে উপস্থাপিত হচ্ছে। কাপুরুষ শাসক, আসলে জালিম যারা, তারা কাপুরুষই হয় নিঃসন্দেহে, এবং এই জন্য পালাতে হয়, তাদেরকে সব কিছু পালাতে হয়, একসময় পালাতে হবেই। কাজে মুসলিম শাসকরা যদি মজলুম যারা, তাদের পাশে এসে দাঁড়ায়, কোরআনের বিধান মতো চলে, তাহলে অবশ্যই নিঃসন্দেহে ঐক্যের একটা সুবাতাস সারা পৃথিবী দেখতে পারবে ইনশাআল্লাহ। দর্শক, সেই আর্তপীড়িত মানুষগুলো, তাদের কথাগুলো বারবার আমাদের কানে বাজে। وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا। তারা বারবার কিন্তু ডেকে বলে যে রব, আমাদের জন্য এমন একজন মানুষ পাঠাও যে আমাদেরকে কঠিন বিপদ থেকে উদ্ধার করবে, আমাদেরকে সে একটু শান্তি দেবে। দর্শক, সেই নিপীড়িত, সেই নিষ্পেষিত, সেই দুর্বল, অবহেলিত সেই মানুষদের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব, এবং এটার একমাত্র উপায় আমাদের ঐক্যের পথে ফিরে আসা। সেই ঐক্যের জন্য আমরা আর কি পদক্ষেপ নিতে পারি বলতে চাই। মাওলানা সরওয়ার সাহেব গুরুত্বপূর্ণভাবে কথা বলছিলেন, আমি সেখান থেকে শুরু করতে চাই। কোরআনুল কারীমের দর্শন হলো ঐক্যের দর্শন। সে দর্শন কি? সূরা নিসার মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূলি ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। এরপরে আরও অংশ রয়েছে, ইলা আখিরিল আয়া। আল্লাহ বলছেন যে তোমাদের মধ্যে যদি কোনো বিষয় নিয়ে মতভেদ হয়, ঝগড়া হয়, মতপার্থক্য হয়, তাহলে সেই বিষয়টির সমাধানের জন্য তোমরা ফিরে আসো ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূলি, আল্লাহর দিকে এবং তার রাসূলের দিকে। তো আল্লাহর দিকে আমরা ফিরে আসবো, তার মানে আল্লাহর মেসেজ, আল্লাহর পয়গাম, আল্লাহর নির্দেশনা, এটা আল কোরআনের দিকে ফিরে আসা, মানে আল্লাহর দিকে ফিরে আসা। রাসূলের চরিতাদর্শ তথা সুন্নাহ, কওলি ফেলি তাকরারি হাদিস, এই হাদিসগুলোর দিকে, সহি হাদিসগুলোর দিকে ফিরে আসা, এবং কোরআন এবং হাদিসের যে সলিউশন, যে সমাধান, এই সমাধান হলো ঐক্যের মূল সমাধান। আমার সাথে, আপনার সাথে, আমার সাথে ইরানের সাথে, আমার সাথে সৌদি আরবের সাথে, আমার বাংলাদেশের সাথে, পাকিস্তানের সাথে মতভেদ হতে পারে মুসলিম হিসেবে মুসলিম, কিন্তু এই মতভেদ দূরীভূত করার জন্য আমরা কোরআনের দিকে আসতে হবে এবং সুন্নাহর দিকে আসতে হবে। কোরআন এবং সুন্নাহর সমাধান যদি আমরা মেনে নিতে পারি, যেটা আপনি শুরুতে বলেছিলেন, যে উনিও বলেছিলেন যে কোরআনের সমাধান দিলেই, আমরা মেনে নিলেই কিন্তু আমরা ঐক্যবদ্ধ হতে পারি। আজকে পৃথিবীতে, এই বাংলাদেশে আপনি দেখেন, তরিকা, এলমে মারিফাতের জগতের কথা তো বলি, সিস্তিয়া, সাবেরিয়া, মুজাদ্দেদিয়া, নকশবন্দিয়া, এক একটা তরিকা, অথচ তরিকা হওয়ার কথা ছিল কুল ইন্না হুদাল্লাহি হুয়াল হুদা, একমাত্র হিদায়াত হলো আল্লাহ প্রদত্ত হিদায়াত, রাসূলের প্রদর্শিত তরিকা। তাহলে তরিকায় মুহাম্মাদি হওয়ার কথা ছিল, একমাত্র রাসূলের তরিকা। আমি তরিকাকে ইনসাল্ট করছি না, আরেকটি কথা না বললেই নয়। আরেকটি বিষয় হলো
ঐক্যবদ্ধ হওয়ার জন্য প্রথম শর্ত হলো কোরআন সুন্নাহ, দ্বিতীয় শর্ত হলো নিজেদের অভিমতকে কোরবানি করে অন্যের অভিমত অ্যাকসেপ্ট করা। নিঃসন্দেহে শেখ, অসংখ্য ধন্যবাদ, আপনাদের দুজনকে সময় দিয়েছেন গুরুত্বপূর্ণ। দর্শক মণ্ডলী, দেখছিলেন প্রিয় চ্যানেল আর টিভির পর্দায় জনপ্রিয় ইসলামিক আয়োজন নিউ গিনি প্রপার্টিজ লিমিটেড নিবেদিত আল কোরআনের আহ্বানে, পাওয়ার্ড বাই তাসমিরি হেয়ার অয়েল, কো স্পন্সর ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, পুষ্পধারা প্রপার্টিজ লিমিটেড এবং এই বাগান। আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।